আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি পাঙ্গাস মাছ নিছি। পাঙ্গাস মাছ ভুনা করব। আমি এখানে ছোট বড় ৪ পিস পাঙ্গাস মাছ নিছি। পাঙ্গাস মাছটাকে আমি প্রথমে একটু লেবু, ১ ফালি লেবু নিছি। দিয়ে দিলাম একটু লবণ। লবণটাকে একটু ভালো করে মাছের সাথে মিশিয়ে নিলাম মরিচের গুঁড়া। এখানে নিলাম হলুদের গুঁড়া, লবণ। তেল দিয়ে মাছ মেখে ভাজি করলে অতটা ফোটে না। মশলাগুলোকে মাছের সাথে একদম সুন্দর করে মিশিয়ে নেব। কষলে কষলে সব পাশে হাত দিয়ে কষলে কষলে মাছগুলোকে মশলার সাথে তেল মিশিয়ে দিলাম। মাছগুলোকে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দিচ্ছে। ফাঁকা করে দিচ্ছি। গায়ে দেবো আর কি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে মাছগুলোকে এক একটা তুলে নেব। আর এলাচ দিলাম, আস্ত জিরা, দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি করে দিছি, বেটে দেই নাই। পেঁয়াজ কুচি খুব ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, এটা কাঁচা গন্ধটা না আসে। এখন দেবো শুকনা মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, দিচ্ছি টমেটো পেস্ট,
মশলাটাকে আর কি ভালো করে কষানোর জন্য এখানে দিয়েছি একটু পানি। মশলা কষানো শেষ। এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো। নেড়ে দিচ্ছি ঝোলটাকে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছে। আবার ঢেকে দিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেকটা ভালো আসে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটাকে একটু আস্তে দিব, ডিম করে দিচ্ছি। এইভাবেই আমি আরো কিছুক্ষণ রান্না করে তরকারিটাকে নামিয়ে নেব। চুলায় জলটাকে একদম ডিম করে দিয়ে বসিয়ে রাখছি। উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে, উপরে তেল বেশি উঠতেছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ভাজা জিরের গুঁড়া। আর কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা এতটাই সুন্দর আসছে। কতটাই কালার সুন্দর, একদম টকটকে। আমি দিচ্ছি। গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত পুরো শেষ হয়ে যাবে। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার এই পাঙাশ মাছের রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আর পুরো রেসিপিটা স্কিপ না করে দেখার বিশেষ অনুরোধ রইল। আজ এখানে রাখছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।